এই টাকা পয়সাওয়ালা লোকজনের পোলাপান রে ওই ঢাকা ইয়েতে যখন কিনা 21 টিভিতে চাকরি করতাম, তখন মা দিবস বাবা দিবস এগুলোতে যাইতাম বৃদ্ধাশ্রমে। সব তোদের মতো পয়সাওয়ালা লোকের পোলাপান থাকে। আমাদের মতো যারা গরিব মানুষ না, তাদের পোলাপান কোনোদিন, রিক্সাওয়ালার পোলাপান কোনোদিন বৃদ্ধাশ্রমে পাঠায় না। তোদের মতো পয়সাওয়ালা পোলাপানে, কারণ ওই পয়সা ইনকাম করা হয়েছিল অবৈধ পথে। একটু হিসাব করে দেখ, সারা দেশের ভেতরে আওয়ামী লীগ যা করেছে, যে লুটপাট করেছে, তাদের টাকা পয়সা এখন খাওয়ার মানুষ নাই। বস্তায় বস্তায় টাকা দিচ্ছে ঘুষ, বস্তায় বস্তায় গাড়িতে করে টাকা নিচ্ছে। সেনাবাহিনীর কিছু অফিসার গাড়িতে করে টাকা নিচ্ছে। খোঁজ নিয়ে দেখ, বাড়ির ভেতরে পুরা নিচের আন্ডারগ্রাউন্ড পুরাটা ডলার, এই ওই কারেন্সি টাকা এইভাবে সব করা রয়েছে। টাকা একদিনে সরাইতে পারতেছে না, সময় নিয়ে নিয়ে 1 দিন 2 দিন 3 দিন অল্প 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 করে সে টাকা সরাচ্ছে। যা খোঁজ নিয়ে দেখ, টাকা দিয়ে করবে কি? আরে বেটা, সম্মান আর টাকা সবকিছু একসাথে পাওয়া যাবে না। এখন পাবলিকের বিরুদ্ধে লাগছিস। পাবলিক হলে গিয়ে সব অসহায় গরিব, পাবলিক মূর্খ, পাবলিক সবই ভয়ঙ্কর জিনিস, ভয়ঙ্কর জিনিস। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনাকে বলি, আপনার প্রেস সেক্রেটারি তার কমেন্ট অপশন বন্ধ করে রেখেছে ফেসবুকের। দিস ইজ সিম্পটম অফ আওয়ামী লীগ ফ্যাসিজম। অতএব ওরে বললেন যে যেদিন জনগণের ভয়ে কমেন্ট অফ করতে হবে, সেদিন ইলিয়াস মানে পুরানা 100% আসিফ নজরুলের ফেসবুকে যায়, ইউটিউবে যায়, যান কমেন্ট পড়েন আর আমার কমেন্ট পড়েন। আমি যেদিন দেখব মানে 100 বা 50% না, 30% মানুষ যেদিন আমাকে নিয়ে গালাগালি করবে, আমাকে যেদিন বাজে কমেন্ট করবে, আমার বিরুদ্ধে যাবে, সেদিন আমি ইউটিউবে ফেসবুকে থাকবো না। আমি বুঝবো যে সামথিং ওয়েন্ট রং। অতএব আমাকে এখান থেকে লিভ নিতে হবে। আমি ঠিক মতো পারছি না। আপনি যেটা বলছেন, আমি আপনাদের অনেকের যারা কিনা মানে এই মাসুদ কামাল আর জায়েদ টেকদের মতো উপদেষ্টা হওয়ার জন্য আসিফ নজরুলের জাঙ্গা ধরে একটু কামড় দিয়া চিপ দিয়া জাঙ্গের নিচের ঘাম টাম খাওয়ার জন্য বসে আছেন, আপনাদেরকে বলবো যে আপনারা ওগুলি করতে থাকেন। কিন্তু অন্য মানুষ যারা কিনা আমাকে আরো আমার পক্ষের মানুষজনও তো আছেন, তাদের অনেকেরও আমার সাথে ফোনে বা তারাও সোশ্যাল মিডিয়াতে কথা বলে, আমি কাউকে বলি নাই। ব্যক্তিগত আক্রমণ তারা করেছে, তাদের ব্যক্তিগত আক্রমণে এই গেল 15 বছর খালেদা জিয়ার বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ হয় নাই। কিছুক্ষণ আগে শুনছিলাম তারেক রহমান বমির উপরে পড়েছিল, মেরে কোমর ভেঙে তারপরে বমির উপরে ফেলে রাখা হয়েছিল, তাকে তো মেরে ফেলার জন্য চেষ্টা করা হয়েছিল। এটা কি আক্রমণ? তারেক রহমান কি প্রতিষ্ঠান, কোম্পানি? খালেদা জিয়া কোম্পানি যে ফ্যাক্টরি, তারা নিয়ে যা ইচ্ছা তাই বলা যাবে? কি বলে নাই সেটা বলেন। খালেদা জিয়ার চরিত্র থেকে শুরু করে অর্থনৈতিক 2 কোটি টাকা এতিমের টাকা আত্মসাৎ থেকে শুরু করে কি বলে নাই, সব বলা হয়েছে। ওগুলি ব্যক্তিগত আক্রমণ ছিল না? জামায়াতের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তাদের ব্যক্তিগত আক্রমণে, এটার নাম ব্যক্তিগত আক্রমণ না? আমি মনে করি না, কোনোটাই ব্যক্তিগত আক্রমণ না। যারা ব্যক্তি এই পাবলিক ফাংশন করতে আসবে, তাদের কোনো ব্যক্তি জীবন নাই, তাদের জীবন স্বচ্ছ থাকতে হবে, ট্রান্সপারেন্ট থাকতে হবে। এবং আমি আমার জীবন সম্পর্কে ট্রান্সপারেন্ট থাকতে চাই। আমার বিরুদ্ধে যে কোনো অভিযোগ যদি আসে, যে অভিযোগ আসুক, প্রতিটা অভিযোগের জবাব দিতে আমি রাজি। যে বলবে, যার যেমনে বলবে, আমার সাথে আসবে, আসে সে ব্যক্তি বলবে যে সে পুরুষ হোক নারী হোক যাই হোক, সে আসবে বলবে যে আমার সাথে বসতে চায়। যে কোনো প্ল্যাটফর্মে আমি তার সাথে বসবো, বসে তারপরে বুঝাই দিব যে কার দোষ, কার ভুল, কি হয়েছে। আমার সাথে যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে, সবকিছু জবাব দিব। কিছু বলি না, অনেক কিছুই আছে যেগুলো নিয়ে কিছু বলার দরকার নেই, বলে লাভ কি? যে যে যার যার মতো থাকুক, ওগুলো নিয়ে কোনো কথা বলি না। অনেক মানুষের কাছে অনেক কথাবার্তা শুনি, অনেক অভিযোগ শুনে হাসি শুধু। যে ঘটনা কি আর বর্ণনা হয়েছে কি, ওটা নিয়ে যদি কোনোদিন যদি কারোর সাথে কোনো বিষয় নিয়ে আলাপ হইতে আসে, কেউ যে করতে আসেন, আমার ব্যক্তিগত যে কোনো জীবন নিয়ে আমি আলাপ করতে রাজি, একদমই ট্রান্সপারেন্ট। তো এটাই যেটা বললাম, যে আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে যে আমি মানুষের জন্য কাজ করি, এই দেশের জন্য কাজ করি। দেশের মানুষের বিরুদ্ধে যেদিন যাব, সেদিন আমি বুঝবো যে দেশের মানুষ আমার পক্ষে নাই। সো সেদিন থেকে আমাকে অন্য চিন্তা করতে হবে। যেদিন শুনবেন যে নিউ ইয়র্কে আমার বিশাল আকারে শাহেদ আলমের মতো 2-3টা বাড়ি, 4টা গাড়ি, তারপরে এইসব মানে লাক্সারিয়াস জীবন যাপন করতেছি, সেদিন মনে করবেন যে আমি গন, আমি আর ঠিক নাই, আমি ভুল পথে চলে গিয়েছি। অতএব ওই জায়গায় কোনোদিন যাব না। আপনাদের কাছে অনুরোধ যে উপদেষ্টাদের সাথে যে কথাগুলো বলেছি, যে বিষয়গুলো নিয়ে আলাপ করেছি, এই বিষয়গুলো আসলে আমি নিজে থেকে করতে চাইনি, তারা বাধ্য করেছে। এবং বিএনপিকেও বলবো যে বিএনপির লোকজন যারা আছেন, তারা হয়তো অনেকে মনে করছেন যে আসিফ নজরুলরা হচ্ছে গিয়ে আপনাদের পক্ষে কাজ করছে, একটা ভবিষ্যৎবাণী করে যায় সব শেষে। অপেক্ষা করেন, এপ্রিল মের দিকে আসিফ নজরুলদের বিরুদ্ধে বিএনপি এবং জামায়াতকে রাস্তায় নামতে হবে, এই ভবিষ্যৎবাণীটা করে গেলাম। তো তারা কি করবে?
আসিফ নজরুলরা কি করবে? আসিফ নজরুলরা এখন ইন্ডিয়ান লবিং মেনটেন করছে এবং তারা ইন্ডিয়াকে দিয়ে আপনার এই প্রশাসনের সব জায়গায় তাদের লোকজন বসাচ্ছে। সব শেষ, সব শেষ। এই যে দুদকের যে চেয়ারম্যান বানানো হলো, জানেন কে? এই প্রথম আলোর প্রোডাক্ট। নাম বললাম না, বিএনপির সর্বোচ্চ জায়গা থেকে তাকে তদবির করা হয়েছে আরেকজনকে। বিএনপির কথা শোনা হয়নি। আসিফ নজরুল একদম সরাসরি ফাইট করে তারপরে এই মোমেন্টকে বসিয়েছে। সো তারা তাদের লোকজনকে বিশেষ বিশেষ জায়গায় বসাচ্ছে। অডিটের যে ডিজি আছে, অডিটের ডিজি কিভাবে এখন পর্যন্ত থাকে আমার বলেন? সব অডিটের সব কাগজপত্র তছনছ করে ফেলছে। আসিফ নজরুল নতুন এক সংশোধনী এনেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ইয়েতে, সব কিছুতেই আপনার আপিল করা যাবে। মানে নর্মালি তো আপনার রায় হবে, রায় হলে তারপর আপিল। সব কিছুতে আপনি মনে করেন আপনি একজন সাক্ষী করবেন, ওনার সাক্ষ্য দিয়ে ওইটার বিরুদ্ধে আপনি আপিল করবেন, এই মামলা করতে 5000 বছর লাগবে যদি আসিফ নজরুলের আইন অনুযায়ী যদি চলতে থাকেন। এগুলো সে করছে, আওয়ামী লীগকে বাঁচানোর সব কাজ সে করছে। অতএব বিএনপি এবং জামায়াত আপনাদের কাছে বলবো, আমার পক্ষে আপনাদের করার দরকার নেই। আমি দিন শেষে কি ওইটা আপনারা টের পেয়ে যাবেন। আল্লাহ যদি বাঁচা রাখে আমার মৃত্যুর আগের দিন পর্যন্ত এটা টের পাবেন। কিন্তু ভারত এবং আওয়ামী লীগের প্রশ্নে আপনাদের কোনো ধরনের দ্বিধা বিভক্ত, এটা এই জাতির জন্য ভয়ঙ্কর রূপ বয়ে আনবে। তো সবার কাছে অনুরোধ, আপনারা আশা করি এই মেসেজ আসিফ নজরুল ওনার কাছে জানায় দিবেন যে আসিফ নজরুল ইলিয়াস হোসেন কোনো ব্যক্তি আক্রোশের জন্য আসিফ নজরুলকে কিছু বলে নাই। আসিফ নজরুলকে যা বলেছে সেগুলো আবারও চাই চেয়ে শেষ করি। বিডিআরের জওয়ানদেরকে জানুয়ারি 9 তারিখে শুনানি আছে, ছেড়ে দিতে হবে। 2-4 জনকে না, সবাইকে। যতটুকু শুনলাম কয়েকজনকে ছাড়ার জন্য তারা পদক্ষেপ নিয়েছে। যারা যারা মূল ঘটনা জানে বিডিআরের, তাদেরকে তারা ভেতরে রেখে আটকে রাখার আরো চেষ্টা করছে। সবাইকে ছাড়তে হবে। এই মামলা খারিজ করতে হবে, এই মামলা পুরো খারিজ করতে হবে। নতুন মামলা হবে, বিডিআরের হত্যাকাণ্ড নিয়ে নতুন কমিশন তৈরি হবে এবং সেই কমিশনে অবশ্যই যারা গুম ছিল, কর্নেল হাসিনুর রহমান, সুমন ভাই, তারপরে ওই যে সোহেব ভাই, তারপরে ওইদিকে যারা যারা আছে, এদেরকে এটার সম্পূর্ণ ক্ষমতা দিতে হবে। কারা কারা এগুলো করেছে। এখন সেনাপ্রধানের পাশে ওই মেজর জেনারেল, ওই লেফটেন্যান্ট জেনারেল, এরা না, এদেরকে দিয়ে ওই কমিশন হবে না। যারা গুম ছিল তাদেরকে দিয়ে করতে হবে এই কমিশন। যেই সব পরিবার, আলেমদের যাদের যাদের গুম করে রাখা হয়েছিল, তাদের পরিবারকে জঙ্গি নাটক সাজিয়ে হত্যা করা হয়েছে, তাদের পরিবারের কাছে ক্ষমা চাইতে হবে, তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। ওই ঘটনাগুলোর আলাদা আলাদা তদন্ত হইতে হবে। প্রথম আলো, ডেইলি স্টার, কালবেলা সহ যেসব পত্রিকা, টেলিভিশনের সাংবাদিকরা এখনো পর্যন্ত দোষরদের হয়ে কাজ করছে, আগে কাজ করতো, এখনো কাজ করছে, হত্যা মামলার আসামি, তাদেরকে খুব দ্রুত গ্রেপ্তার করতে হবে। ছাত্ররা যারা আহত আছে এখন পর্যন্ত, তাদের সর্বোচ্চ চিকিৎসা দিতে হবে। যারা মারা গিয়েছিল 5 লাখ টাকার খয়রাতি না, তাদেরকে 5 কোটি, অন্তত 1 কোটি টাকা তাদেরকে দিতে হবে। সো এই বিষয়গুলো পরিষ্কার ভাবে আমাদের সামনে আসতে হবে। যদি না আসে, তাহলে কে আমারে কি বললেন, জামায়াতের আমির বললেন না তারেক রহমান বললেন, আমি কোনোটারে কেয়ারও করি না। যদি এই জায়গাগুলো যদি ঠিক করে দেন, আমি জামাতের আমিরের পায়ে ধরে বসে থাকবো, তারেক রহমানের পায়ে ধরে বসে থাকবো, কোনো সমস্যা নেই আমার। কিন্তু এই জায়গায় কোনো ছাড় না, কোনো ছাড় দেওয়া যাবে না। এই 15 বছর ভারতের বিরুদ্ধে যুদ্ধ করেছে এই জন্য না। 5 জানুয়ারি অনেক মানুষ বলে ফেলেন না, ধাপ করে বলে ফেলতে পারেন যে ভাই দেশে আসেন, দেশে এসে এই করেন। দেশে এসে আপনি যে বলেন না আমারে, রাস্তায় যারা মারামারি করেছে ওই লোক আমারে বলে না। আপনি যিনি বলেন ওই জীবনে কোনোদিন রাস্তায় নামেন নাই। আমি ইলিয়াস 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনে আমি ইলিয়াস একা যুদ্ধ করে এসেছি, একা, ওইখানে থেকে। কখনোই কম্প্রোমাইজ করি নাই, আজকেও করছি না, ভবিষ্যতে কোনোদিন করবো না। খলিল বিরানির থেকে 1000 টাকা ভাগও নিব না, উবার চালায় খাইতে হইলে না। আরো যদি মাটি কাটতে যদি হয় আমেরিকায়, মাটি কেটে খাবো। শাহেদ আলম, তুমি আমারে নিয়ে উবার ড্রাইভার বলো, না কফি বিক্রেতা বলো, ডেলিভারি ম্যান বলো, যা মনে চায় বলো, আমি চুরি করি না, বিরানির থেকে 1000 টাকা ভাগ নেই না। আল্লাহ হাফেজ।